কথা বলার জন্য কি এখানে আসছি নাকি? তাহলে কি করতে? একটু অ্যাক্টিং করে দেখাও। ওটা তো পর্দায় দেখতে হবে, তার জন্য একটু দম আটকে রাখতে হবে। তো এই যে এতদিন যে দম আটকে রাখলে, এখন তোমার নতুন করে দম ছাড়ার সময় কি হবে? আসলে আমাকে সাহস দাও আসলে। এখনো মানে দর্শকের সামনে দম আসার আগ পর্যন্ত আমরা দমটা সঞ্চয় করছি, সেই প্রিপারেশন নিচ্ছি যাতে দমটা লাগিয়ে আমরা দমের কাজ করতে পারি এবং দর্শকরাও যেন একটু দমটা সংগ্রহ করে আমাদের দম দেখার জন্য। দর্শক হিসেবে আমার প্রশ্ন আছে, লুকটা কি দমের লুক নাকি? কোনটা আমার? হ্যাঁ। এখন মাথা খারাপ, সেটা তো আমি জানি। আমি আজকের এই মহরতের জন্য একটু গেট আপ নিয়ে আসছি। ও আচ্ছা, এটা কনফিউজ করার জন্য সবাইকে। কনফিউজ করার ব্যাপার। একমাত্র শাকিল ভাইটা অরিজিনাল, আনিস ভাইটা অরিজিনাল, আমারটা নকল। ও আচ্ছা, সাদা পাকাটা নকল বানানো। তো দম নিয়ে আরো কিছু বলুন, আপনারা যে শুটিং শুরু করতে যাচ্ছেন, দর্শকের তো অনেক আগ্রহ। দর্শক দেখার জন্য আগ্রহ নিয়ে বসে আছেন, মানে বসে আছেন, অপেক্ষা করছেন। আর আমরা দমের ঘোষণা যখন দেওয়া হলো প্রথম, তারপর থেকে প্রায় 1 বছরের বেশি সময় পার হয়ে গেছে। 2 বছর প্রায়। 2 বছর প্রায়। এবং এই 2 বছর আমিও ওয়েট করছিলাম যে কবে দমটা শুরু হবে। প্রায় আমার ভাই রনি, আমার এই সিনেমার ডিরেক্টর, প্রডিউসার, সবাইকে আমি ফোন করে কবে হবে শুরু। যাক, আজকে সেই আনন্দের দিন যে একদম অফিসিয়ালি ঘোষণা হচ্ছে আজকে মহরত, শুভ মহরত। তার মানে দমটা হবেই এবং খুব তাড়াতাড়ি আমরা শুটিংয়ে যাব। তারপর শুটিংটা শেষ করে এলে পরে তো একদিন তো মুক্তি পাবেই, সেটা টেকনিক্যাল টাইম যতটুকু লাগবে আমাদের। তো এটার জন্য আমি আসলে উচ্ছ্বসিত এবং কি বলবো, খুবই এক্সাইটেড সত্যি কথা বলতে, যে একটা নতুন গল্প, নতুন চরিত্র, নতুন একটা দেশে গিয়ে কাজ করব যেখানে যাওয়া হয়নি, সেই তাও আবার কাজাকিস্তান। হ্যাঁ, সেখানে গিয়ে মানে এই যে চ্যালেঞ্জটা একজন অভিনেতার জন্য, তো এই চ্যালেঞ্জটা নেওয়াটাই স্বাভাবিক, আমরা সেটা নিতে চাই এবং সেই চ্যালেঞ্জ থেকে হয়তো নতুন কিছু বের হবে, যাতে আমাদের বাংলাদেশের সিনেমাতে একটা কিছু প্লাস হবে, দর্শক নতুন একটা কিছু দেখতে পাবেন। তা দর্শকদের মতো আমরাও সেই অপেক্ষাতে আছি যে কাজটা কিভাবে সাকসেসফুলি আমরা করতে পারি, এবং আপনারা দোয়া করবেন। সাংবাদিক ভাই বোন যারা এখানে আছেন, অনেক অনেক ক্যামেরা, শত শত ক্যামেরা, যাই হোক, আপনারা সারা দেশের মানুষকে জানিয়ে দিন যে আমরা দম টিম, আমাদের দম নেওয়া মোটামুটি কমপ্লিট। এখন আমরা একদম ঝাঁপিয়ে পড়ব। কাজ শুরু হয়েছে অনেক আগেই, কিন্তু শুটিংয়ের কাজ আমরা খুব দ্রুতই শুরু করব এবং ভালো একটি সিনেমা যেন আপনাদেরকে আমরা উপহার দিতে পারি, সেই দোয়া করবেন। থ্যাংক ইউ চঞ্চল ভাই। অসংখ্য ধন্যবাদ চঞ্চল চৌধুরীকে। সামনে গিয়ে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করবো আমি ছবিটা শেষ হলে।